হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর আমার কিছু একটা চটপাটা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু রোল বানাই। যে দেখো, আমি এখানে সব সবজিগুলি ছোট ছোট করে কেটে ফেলেছি। আর একটু আমাদের এখানে নিয়েছি সস, চিলি সস আর টমেটো সস। আর এখানে আমাদের কালকেরই চিকেন রয়ে গেছিলো, তো ভাবলাম সেটাও ইউজ করে ফেলি। আর লাগবে নুন, সয়া সস আর দুটো ডিম। তো চলো শুরু করি। তো এখানে আমার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেল, যেটাতে আমরা সব সবজিগুলো একটা একটা করে ভেজে নিব। প্লিজ গাইস, আমাদের কড়াইটায় তোমরা মাইন্ড করো না, আমরা মানে ভাড়া ঘরে থাকি, তো যেমন তেমন করে চলছি, জানেনই তো, ব্যাচেলর লাইফ। তো এখানে আমি সবজিগুলো এক এক করে ভেজে নিলাম সুন্দর করে, যাতে কাঁচা কাঁচা না লাগুক। তারপর এটা আমরা রোলের ভিতরে ভরে দেবো। নুন দিয়ে দিলাম একটু। এটা ভাজাটা খুবই সিম্পল। আর চিকেন গুলিও এটাতেই দিয়ে দিলাম। সুন্দর করে আমরা ভেজে নেব সব কিছু মিক্স করে। একটু চিলি সস আর টমেটো সস, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সিম্পলভাবে বাড়িতে বানাচ্ছি, বেশি তামঝাম করিনি, তাড়াতাড়ি বানিয়ে ফেলবো আর খেয়ে ফেলবো। তো আমরা সব কিছু মিক্স করে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তো এখানে আমি আর একটা মিক্সচার বানিয়ে নিয়েছি সসের, আর একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে মা আমার রুটির জন্য ডোটা একটু মেখে দিল। আমি এখানে পটাপট বেলে নিচ্ছি এক এক করে। আমি ভালো করে বেলতেও পারি না, একটু তেড়ামেড়া হয়ে যায়। তো এখানে রুটিগুলি একটুখানি ছেঁকে নিব, পুরা ডান করব না, 50% আমরা কুক করে নেব এটাকে। তারপর ডিম দিয়ে আরেকবার ভাজতে হবে এটাকে, তখন সুন্দর করে কুক হয়ে যাবে। তো এই যে আমি ডিমটা ফাটিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমটা, এটার উপরে দিয়ে দেবো আমি ছেঁকে রাখা রুটিটা। এখন রুটিটা সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা না লাগুক। তারপর আমরা এটা নিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলি ভেজে নেব। তো এখন আমরা সবগুলি অ্যাসেম্বল করব। এটাতে দিয়ে দিলাম আমি বানিয়ে রাখা সসটা, যেটাতে আমি চিলি সস আর টমেটো সস মিক্স করেছি। আর ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম, সুন্দর করে ভরে দেবো। তারপর দিব এটাতে স্যালাডটা, যেটা আমি কেটে রেখেছিলাম, একটু শসা পেঁয়াজ গাজর সবই আছে একটু একটু করে। আর এটাকে সুন্দর করে রোল করে নেব। তো এই যে আমাদের রোলগুলি তৈরি হয়ে গেল, সবাইকে দেবো, নিজেও খাবো। তো চলুন এখন ট্রাই করে দেখি কীরকম হলো। খুব মজা হয়েছে গাইস। আপনারা বাড়িতে এরকম করে কিছু বেঁচে গেলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ফেলে দেওয়ার থেকে একটু নতুন কিছু বানিয়ে খেয়ে ফেলবেন।